হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি পার্ট 2 নিয়ে চলে আসলাম, যেখানে পার্ট 1 আমি আলোচনা করেছিলাম ফিজিক্স নিয়ে, এবং পার্ট 2তে আমরা চলে আসবো ম্যাথ নিয়ে। তো দেখো, ম্যাথে যে চ্যাপ্টারগুলো আমি রিকমেন্ড করবো, তো এখানে সবকটা ছবি দেখতে পাবে এবং তারপর আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং আমি রিকমেন্ড করবো সবাইকে যে কোন কোন পার্টগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো সবই আমি বলে দিয়েছি। তো ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো ভিডিওটা চলো দেরি না করে শুরু করি। লেটস স্টার্ট। পার্ট 2, যেখানে আমরা আলোচনা করব কেমিস্ট্রি নিয়ে। তো কেমিস্ট্রিতে তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে WBJEE 2025-এর জন্য, তো সেটা আমি চলে আজকে ভিডিওটা শুরু করি। তো দেখো, WBJEE 2025-এর জন্য অ্যাটমিক অ্যান্ড মলিকুলার অ্যান্ড কেমিক্যাল অ্যাথমেটিক, অ্যাটমিক স্ট্রাকচার, রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি, পিরিয়ডিক টেবিল অ্যান্ড কেমিক্যাল বন্ডিং। তো এই যে ফার্স্ট পার্ট যেটা আছে না, তো সেটার মধ্যে থেকে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল এবং হচ্ছে কেমিক্যাল বন্ডিং, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট আমরা চলে আসি। তো নেক্সট আমরা দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাসেস স্টেট, কেমিক্যাল এনার্জেটিক অ্যান্ড কেমিক্যাল ডাইনামিক্স, কেমিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক্স, কেমিক্যাল ইকুইলিব্রিয়া, তারপরে কেমিক্যাল ডাইনামিক্স, অর্ডার অ্যান্ড মলিকিউল, অ্যান্ড হচ্ছে দেখো এই যে দুটো চ্যাপ্টার তো স্ট্যাটিক সলিউশন। তো এই যে চ্যাপ্টার কটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, গ্যাসেস স্টেটটা এবং কেমিক্যাল যে এটা। এবং তোমরা যেটা একটু ভালো করে দেখবে সেটা হচ্ছে সলিড স্টেটটা, এটার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আয়। এই যে এন টাইপ, পি টাইপ যেটা, এটা খুবই আসবে। তো এন অ্যান্ড পি টাইপ এটা খুবই ভালো করে দেখবে। এবং সেকেন্ড পেজে আমরা চলে আসি। তো সেকেন্ড পেজে দেখো নন ইলেকট্রনিক সলিউশন, আয়নিক অ্যান্ড রিডক্স ইকুইলিব্রিয়াম, তারপরে আয়নিক পার্ট, রিডক্স পার্ট, তারপরে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, হ্যালোজেন, তারপর হচ্ছে জেনারেল প্রপার্টি, প্রিন্সিপালস অফ মেটেরিয়ালসি, তারপর হচ্ছে প্রিন্সিপালস অফ কেমিস্ট্রি। তো এই যে চ্যাপ্টার কটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেটা হচ্ছে তোমাদের হাইড্রোজেন বন্ডিং, কার্বন যেটা আছে, তারপরে আয়নিক যেটা আছে পার্টটা, এই যে আয়নিক অ্যান্ড রিডক্স যেটা, এবং প্রিন্সিপাল অফ কেমিস্ট্রি, এটা একটু দেখে রাখবে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে। তো এবার থার্ড পেজে আমরা চলে যাই। তো থার্ড পেজে দেখো তোমাদের হচ্ছে কেমিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, পলিমার্স, সারফেস অফ কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল, তারপরে হচ্ছে হাইব্রিডাইজেশন, তারপরে কম্পাউন্ডের মধ্যে অ্যালকেনস, তারপরে তারপরে হ্যালো অ্যালকেনস, এইগুলো। তো এর মধ্যে যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে, তো হ্যালো অ্যালকেন এটা দেখবে, অ্যালকিনটা খুবই ভালো, এবং যে সারফেস অফ কেমিস্ট্রি এটা দেখবে, এবং পলিমার্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। তোমরা একটু ভালো করে ফলো করে যেও এই চ্যাপ্টারগুলো। এবং নেক্সট যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছি, তো সেখানে দেখো অ্যালকোহলস, তারপরে হচ্ছে অ্যামিনস যেগুলো আছে, তারপরে কার্বোহাইড্রেটস। তো এইগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টগুলো তোমাদের পড়তে হবে, আমি ওই জন্য বেশি বলছি না, যে টপিকগুলো তোমরা ভালো করে পড়বে তো সেটা হচ্ছে প্রিন্সিপাল, এটা পড়বে, অ্যামিনস পড়বে, অ্যালকোহলস এই পার্টগুলো পড়বে, আর ইথারটা একবারে দেখে রাখবে। তো এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে পরীক্ষায় ম্যাক্সিমাম দিয়ে থাকে তোমাদের কেমিক্যাল এই চ্যাপ্টার থেকে। তো এটা খুবই ভালো করে ফলো করবে। তো ADT, ATD, TP এগুলো একটু ভালো করে দেখবে, এবং হচ্ছে এইগুলো সবকটা সলিউশন যেটা আছে, প্রিন্সিপাল অফ কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, কোয়ালিটি, তো এগুলো একটু ভালো করে দেখবে। তো এগুলো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আছে। তো কেমিস্ট্রি এতটুকুই তোমাদের জন্য ছিল। তো এটা এখানেই শেষ করছি।